আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি কিচেন। কেমন আছেন সবাই? ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করব মজাদার আমের কেক। আর এই কেকটি তৈরি করার জন্য যেই উপকরণগুলো লাগবে সেগুলোই আগে আমি দেখিয়ে দিচ্ছি। কেক তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ আমের পিউরি। আম ব্লেন্ড করে ভালোভাবে সেঁকে নিয়েছি। আর নিয়েছি কিউব করে কাটা 1 কাপ আম। নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি 2-3 বার ভালোভাবে সেঁকে নিয়েছি। আর নিয়েছি 2টা ডিম। ডিম অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, কোনোভাবেই ফ্রিজের ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না। নিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1/4 কাপ সয়াবিন তেল আর 1/3 কাপ চিনি। প্রথমে আমি যেই কাজটা করব, আমি যেই বাটিতে কেক বসাবো সেই বাটিটাতে সামান্য একটু তেল দিয়ে পুরো বাটিতে তেল ব্রাশ করে দিব। তারপর দিয়ে দিব এর ভিতরে কিছু ময়দা। ময়দাটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটির সাথে লাগিয়ে দিতে হবে। যাদের বাসায় ফয়েল পেপার নেই তারা এই কাজটি করে নিতে পারেন। পেপারের তুলনায় এভাবে ময়দা লাগিয়ে নিলেই বেশি কার্যকারী হয়। আজকে আমি যেহেতু প্রেসার কুকারেই কেক বানাবো, তাই প্রেসার কুকারটি আগে থেকে চুলায় বসিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনার সাথে যেই রাবারটা আছে রাবারটা খুলে নিব আর উপরের সিটি দেওয়ার এই ক্যাপটা খুলে নিতে হবে। তারপর হালকা করে চুলাটা অন করে দিয়ে রাখবো প্রেসার কুকারটা হিট হওয়ার জন্য। এবার কেক বানানোর জন্য প্রথমে আমি একটি বোলে 2টো ডিম দিয়ে দিব। তারপর দিয়ে দিব 1/3 কাপ চিনি। এখন এই ডিম আর চিনিটা ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। আপনাদের বাসায় যাদের ইলেকট্রিক বিটার নাই তারা হ্যান্ড মিক্সার দিয়েও মিক্স করে নিতে পারেন। ভালোভাবে চিনি আর ডিমটা মিক্স করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আর একটু ক্রিমি ক্রিমি ভাব আসা পর্যন্ত। চিনি গলে গিয়ে ব্যাটারটা যখন এরকম হালকা ক্রিমি ভাব হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব সেই আমের পিউরি। আমের পিউরিটা দিয়ে আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। প্রায় 2-3 মিনিট আবার বিট করে নেওয়ার পর যখন এরকম ফোমি ফোমি ভাব চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। তেল দেওয়ার পর খুব বেশিক্ষণ মিশিয়ে নিব না, 1 মিনিটের মতো একটু মিশিয়ে নিয়েই এর ভিতরে দিয়ে দিব শুকনা উপকরণগুলো। একটা ছাকনা নিয়ে তার ভিতর দিয়ে দিলাম 1 কাপ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবার দুটোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছাকা হয়ে গেলে এবার হ্যান্ড মিক্সচার দিয়ে এক দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে। বেশি তাড়াহুড়া করতে গেলে ব্যাটারের যে ফোমি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে এক দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ময়দা ভালোভাবে মিশিয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সেই কিউব করে কাটা আমের টুকরাগুলো। এই আমের টুকরাগুলো দেয়া অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে তাহলে এটা না দিলেও হবে। কেক খাওয়ার সময় যখন এই আমগুলো মুখে পড়বে তখন অনেক ভালো লাগবে খেতে। এবার ময়দা মাখানো সেই বাটিতে পুরো ব্যাটার ঢেলে দিতে হবে। ব্যাটারটি ঢালার সময় একটু উপর থেকে ঢালবেন, তাহলে ব্যাটারের ভিতরে বাবলের পরিমাণটা একটু কম হবে। সবটুকু ব্যাটার ঢেলে নেওয়ার পর বাটিটা এভাবে একটু ঝাঁকিয়ে নিব, তাহলে কেকের ভিতরে যে বাবলগুলো তৈরি হয়েছে সেগুলো অনেকটাই কমে যাবে। এদিকে আমার প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এটা এখন অনেক গরম। এর ভিতরে এখন আমি এরকম একটি পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিব। তারপর স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা আস্তে করে বসিয়ে দিতে হবে। এই কাজটা সাবধানে করতে হবে যেন প্রেসার কুকারের সাথে কোনোভাবেই হাত লেগে না যায়, তাহলে হাত পুড়ে যেতে পারে। তারপর ঢাকনা দিয়ে একদম লো হিটে এটাকে ঢেকে রেখে দিব। বেশি ভালো হয় যদি প্রেসার কুকারের নিচে একটা তাওয়া দেয়া যায়। প্রায় 1 ঘন্টা 40 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটা কাঠি দিয়ে কেকটা চেক করে নিয়েছি। আমার কেক সম্পূর্ণ তৈরি হয়ে গেছে।
কেকের বাটিটা সাবধানে প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। এখন অপেক্ষা করব কেকটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর। আমার কেকটি ঠান্ডা হয়ে গেছে। এবার কেকটি বাটির ভেতর থেকে বের করে নেব। তার জন্য কেকের চারপাশে একটু ছুরি দিয়ে কেকটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে চারপাশে ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কেকটা বাটির সাথে থেকে ছেড়ে যাবে। এবার একটি প্লেটের মধ্যে কেকটাকে ঢেলে নেব। ভিউয়ার্স, দেখতেই পারছেন কেকটা একটুও পুড়ে যায়নি। যদিও ময়দা দিয়ে দিয়েছিলাম, তারপরও কেকটা পোড়েনি, কারণ কেকটা আমি অনেক লো হিটে বানিয়ে নিয়েছি। আর কেকটা অনেক সফটও হয়েছে, দেখতেই পারছেন। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কেকের ভিতরে একদম পারফেক্ট হয়েছে কিনা। আপনারা ছুরি দিয়ে কেক কাটা দেখেই বুঝতে পারছেন কেকটা কত সফট, কত সহজভাবেই ছুরি দিয়ে কেকটা কাটা হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমার রেসিপিটা ফলো করে কেকটা একবার বাসায় বানিয়ে দেখবেন। কেকটা খেতে অনেক মজা হবে আর অনেক সফট হবে। দেখুন কেকটা কত সফট হয়েছে। আর মাঝখান দিয়ে মাঝে মাঝে আমগুলো দেখা যাচ্ছে। কেক খাওয়ার সময় যখন এই আমগুলো মুখে পড়বে তখন খেতে অনেক মজা লাগবে। ভিউয়ার্স, আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আজকের কেকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক করবেন। শেয়ার করে ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।